2018 সালে বাইক চালানো শিখছি। 2019 সাল থেকে রেগুলার বেসিসে বাইক চালাই। 2019 টু 2024 এই 5 বছরে 30-40 হাজার কিলোমিটার উপরে বাইক চালাইছি। এই 30-40 হাজার কিলোমিটারে মেজর অ্যাক্সিডেন্ট তো বহুত পরের হিসাব, ছোটোখাটো কোনো অ্যাক্সিডেন্টও করি না, ইভেন বাইক থেকে আজ পর্যন্ত পইরা পর্যন্ত দেখি নাই। এই 5 বছরে 30-40 হাজার কিলোমিটার বাইক চালানোর পর বাইক চালানোর উপরে হিউজ একটা কনফিডেন্স চলে আসছে। বলতে গেলে মাথা থেকে পা পর্যন্ত খালি কনফিডেন্স আর কনফিডেন্স। এখন মনের ভিতরে কোনো ভয় নাই, চিপা চাপা যেহানায় আসি সাই সাই করে ঢুকাই যাই, ইচ্ছা মতো ওভারটেকিং করি। মানে এই 5 বছরে যে কনফিডেন্সটা না, হিউজ একটা অ্যাডভান্টেজ পাইছি। এখন কনফিডেন্স আর কনফিডেন্স, শরীর ভর্তি খালি কনফিডেন্স। এই যে ডায়লগগুলো দিলাম না, এটা শুধু আমার একার ডায়লগ না, এরকম আমার মতো অ্যাবাউট 70-80% বাংলাদেশের বাইকারদের একই ডায়লগ। 5 বছর 6 বছর 7 বছর 10 বছর ধরে বাইক চালায়, আজ পর্যন্ত অ্যাক্সিডেন্ট করে নেই, বাইক নিয়ে পড়ি নেই, একটা টোকা পর্যন্ত লাগে নাই, ফুলের টোকা পর্যন্ত বাইকে লাগে নাই। এরকম আমার মতো বহুত ড্রাইভার আছে, বহুত রাইডার আছে। তাদের একটাই কমন ডায়লগ, বাইক খুব সাবধানে চালাই, আমার থেকে সাবধানে মনে হয় রাস্তায় কেউ চালায় না, বহুত হিসাব নিকাশ করে বাইক চালাই, বাইকে আজ পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট তো দূরে থাক, একটা ফুলের টাকা পর্যন্ত লাগে নাই। এটা কমন ঘটনা হয়েছে। এই যে ডায়লগ না, এই ডায়লগটারই বলে ওভার কনফিডেন্স। হ্যাঁ, এটা আমারও আছে, এটা আমিও স্বীকার করি যে এই ওভার কনফিডেন্স জিনিসটা না খুবই খারাপ। স্পেশালি আপনি যখন বাইক রাইড করবেন, বাইকের মতো একটা দ্বিচক্রবাহী যান যখন আপনি চালাবেন, তখন এই ওভার কনফিডেন্সটাই কিন্তু সবচেয়ে খারাপ। ওভার কনফিডেন্স স্কিলস বাইকের ক্ষেত্রে সেটা 100% এবং 100% এটা সত্য। আপনি 5 বছর ধরে বাইক চালাইতেছেন, আপনি 10 বছর ধরে বাইক চালানোর আপনার অভিজ্ঞতা, বাট আপনি যখন একটা ট্রিকি সিচুয়েশনে পড়ে যাবেন, একটা টাইট সিচুয়েশনে যখন পড়ে যাবেন, তখন না এই অভিজ্ঞতা, এই যে একটা গর্ব মনে মনে যে না ঠিক আছে আমি জীবনে অ্যাক্সিডেন্ট করি নাই, যে বহুত জায়গায় ঘুরে আসছি, এরকম প্যারায় কোনোদিন পড়ি নেই, এরকম চিপায় কোনোদিন পড়ি নেই, এরকম ট্রিকে কোনোদিন পড়ি নেই, তখন এই কথা আর মাথায় থাকবে না যে আমি 5 বছর ধরে বাইক রাইড করছি, 10 বছর ধরে বাইক রাইড করছি। এই যে অহমিকা, এই যে গর্বের বিষয়টা না, একটা ট্রিকি সিচুয়েশনে পড়লে তখন এগুলো মাথার থেকে বের হয়ে যাবে। আপনি 5 বছর ধরে বাইক চালান, 10 বছর ধরে বাইক চালান, এটা ভালো, আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার হচ্ছে, আপনার অভিজ্ঞতা আস্তে আস্তে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাইক চালানোর ক্ষেত্রে অভিজ্ঞতা জিনিসটা খুবই কাজে দেয়। বাট এই অভিজ্ঞতা বাড়তে বাড়তে হয় কনফিডেন্স, আর কনফিডেন্স লেভেল বাড়তে বাড়তে অতিরিক্ত বাইরে গেলে সেটারে বলে ওভার কনফিডেন্স। বাইক দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে এই ওভার কনফিডেন্স, এবং 70% বাইক দুর্ঘটনার জন্য এই ওভার কনফিডেন্স জিনিসটাই কিন্তু দায়ী। এটা শুধু বাংলাদেশের হিসাব না, পৃথিবীর ম্যাক্সিমাম দেশে সিনারিও কিন্তু সেম। আচ্ছা, এই ওভার কনফিডেন্স জিনিসটা কিভাবে আসে? আমার উদাহরণে আমি দিই। আমি বাইক চালানো শেখার পর প্রথম হাইওয়েতে নামি বাইক চালানো শেখার ঠিক 6 মাস পরে, আর আমার প্রথম হাইওয়ে রাইড ছিল ঢাকা সিলেট হাইওয়ে, বাংলাদেশের সবচেয়ে ট্রিকি এবং সবচেয়ে ডেঞ্জারাস একটা হাইওয়ে। তো ঢাকা সিলেট হাইওয়েটা হচ্ছে টোটালি সিঙ্গেল লেন একটা হাইওয়ে, ঢাকা চিটাগাংয়ের মতো না। ঢাকা চিটাগাংয়ে যেদিক দিয়ে গাড়ি যায় সেদিক দিয়ে আসে না, তার অপোজিট সাইড থেকে আসে, আলাদা লেন আছে। বাট ঢাকা সিলেটে সেটা নাই, যেদিক দিয়ে গাড়ি যেতেছে ওর ঠিক অপোজিট সাইড থেকে গাড়ি আসতেছে। তো যখন প্রথমবার ঢাকা সিলেট হাইওয়েতে যাই, তো যাওয়ার পর মোটামুটি কলজা শুকায় গেছে, একটু পরপর সাই করে অপোজিট সাইড থেকে গাড়ি আসতেছে, সামনে একটা বাস, আমি কোনোভাবেই বাসের আগে যেতে পারতেছি না, বাস তো পরের হিসাব। সামনে একটা সিএনজি, আমি সিএনজিরে ওভারটেক করে সামনে যাবো, সেই সাহস আমার হইতেছে না। দেখা গেছে ও যে দূরে বাস দাঁড়ায় আছে, সে আসতেছে মিনিমাম 1 কিলোমিটার দূরে, আমি দেখছি, তারপর আমি ওভারটেক করিনি। বাসটা গেছে, দেন আমি ওভারটেক করছি। তো এরপরও মোটামুটি 10-12 বার ঢাকা সিলেট হাইওয়েতে যাওয়া হয়েছে। এর ভিতরে ঢাকা চিটাগাং সহ অন্য অনেক হাইওয়েতে ঘোরা হয়েছে। তাতে কী হয়েছে, এক্সপিরিয়েন্সটা আস্তে আস্তে বাড়ছে। এক্সপিরিয়েন্সটা বাড়তে বাড়তে এখন আমি বুঝি যে না ঠিক আছে, নিরাপদ দূরত্ব কতটুকু গ্যাপ হইলে আমি ঠিক ফুস করে ওভারটেক করে চলে যেতে পারবো। দেখা গেছে আগে যে গ্যাপটা অনেক বড় ছিল, সে গ্যাপটা আস্তে আস্তে ছোটো হয়ে আসছে। আগে দেখা গেছে 1 কিলোমিটার দূরে বাস দেখলে আমি দাঁড়ায় পড়ছি, বাস গেছে, তারপর আমি ওভারটেক করছি। বাট এখন সেটা না, 300-400 মিটারের ভিতর থাকলে আমি ওভারটেক করতে পারি। সেই টেকনিকটা আমি জানি, আমার এক্সপিরিয়েন্স আছে যে না ঠিক আছে, এতটুকু আমার নিরাপদ দূরত্ব। আস্তে আস্তে ওই যেটা বললাম, ওভারটেকিং যে ডিস্টেন্সটা, এটা কমে আসছে। আগে দেখা গেছে অনেক দূরে থাকলে গাড়ি ওভারটেক করতাম, এখন একটু ক্লোজে আসলেও ওভারটেক করি, কারণ আমি জানি টেকনিকটা যে কীভাবে ওভারটেক করা লাগবে। এইটা অনেক সময় ওভার কনফিডেন্স হয়ে যায়। ওভার কনফিডেন্স দেখা গেছে খুব ট্রিকি সিচুয়েশন, আমার বাম সাইডে যে গাড়িটা সেটা আমার সাইড দিতেছে না, সে রাস্তার ডাইন সাইডেই রয়েছে, আমি চাইলেও ওভারটেক করতে পারতেছি না। তখন কি হয়, যাদের মাথায় জ্ঞান বুদ্ধি কম, যাদের ওভার কনফিডেন্স হয়ে যায় এক্সপিরিয়েন্স হইতে তারা কি করে,
তারপরও ঠেইলা যাইয়া ওভারটেক করে, আর তখন কি হয়, সামনে থেকে গাড়ি এসে ঠাস করে মেরা দেয়। এটাই হলো ওভার কনফিডেন্স। আর এই জিনিসটাই মানুষে মারা দেওয়ার লাগা যথেষ্ট, এই জিনিসটা মারা দেওয়ার জন্য ইনাফ। সিটি রাইডারের এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, যারা সিটিতে মানে শহরের ভিতরে বাইক চালায়, বাইক চালানো শিখছেন, তারা খুব ভালো করে জানেন শহরের ভিতরে বাইক চালানোটা ঠিক কতটুকু ট্রিকি। সিটিতে মানে হঠাৎ করে এই সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়, কেউ হঠাৎ করে ডান থেকে চাপ দিল, বাম থেকে চাপ দিল, আপনার চিন্তা ভাবনা করার আগেই আপনার ডিসিশন নেওয়া লাগবে। এই যে ফট করে উনি গাড়ির চিপা থেকে বেরিয়েছে, আমি কিন্তু দেখিনি, আমার টোটালি ব্লাইন্ড স্পট, এই গাড়ির সামনে উনি ছিল, আমি কিন্তু দেখিনি। আমি মোটামুটি আমার চালাতে চালাতে একটা ধারণা আছে যে না ঠিক আছে, এই জায়গাটা আমার ব্লাইন্ড স্পট, এখান থেকে মানুষ বেরোতে পারে, গরু ছাগল বেরোতে পারে। সিটির ক্ষেত্রে বের হয় মানুষ, আর হাইওয়ে থেকে বের হয়ে লাগে গরু ছাগল। হাইওয়েতে সেম গরু ছাগল কুত্তা বহুত ধরনের এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছি। দিন শেষে আমাদের লিমিটটা আমাদের বোঝা উচিত, কোথায় থামতে হবে সেটা জানা উচিত। আমি যতটুকু খাইতে পারবো ঠিক ততটুকুই আমার প্লেটে নেব, এর থেকে একটুখানিও বেশিও না। আমি যদি আমার ক্যাপাসিটির বাইরের কথা চিন্তা করে আমার প্লেটে ইচ্ছা মতো খাবার নেই, তাহলে যেটা হবে সেটা হলো জোর করে আমার ক্যাপাসিটির বাইরে যে আমার খাইতে হবে। তাতে যেটা হবে সেটা হলো আমার বদহজম হবে। ওর্স্ট কেস সিনিয়রও যেটা সেটা হলো আমার ডায়রিয়া হইতে পারে, পাতলা পায়খানা হইতে পারে। অথবা দেখা গেছে আমি প্লেটে খাবার নিলাম বাট খাইতে পারলাম না, দিন শেষে যেটা হবে সেটা হলো কি সেই খাবারটা নষ্ট হবে, অর্থাৎ ফেলে দিতে হবে। বাইক রাইডের ক্ষেত্রেও জিনিসটা সেম। এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, এক্সপিরিয়েন্স গ্যাদার করা খুব ভালো কাজ। এক্সপিরিয়েন্স আপনার অনেক ট্রিকি সিচুয়েশন, অনেক টাইট সিচুয়েশন থেকে বাঁচায় আনতে পারবে। বাট এক্সপিরিয়েন্স হইতে হইতে কনফিডেন্স আর ওভার কনফিডেন্সের যে একটা ব্যারিয়ার আছে সেটা কখনো ভুলা যায় না। কনফিডেন্স জিনিসটা ভালো, ওভার কনফিডেন্স জিনিসটা কখনোই ভালো না, কখনোই ভালো না। সবসময় অতিরিক্ত ঝুঁকি নেওয়াটা বোকামি। ঝুঁকি এমন জায়গায় নেন যেখানে লাভ আছে, বারবার লাইফে রিস্কের ভিতরে ফালায় না। আপনি একটা খুব ক্লোজ ওভারটেক করলেন, খুব ক্লোজ, একবারে আটো সাটো ওভারটেক, একটু এদিক ওদিকে গেলে সামনের গাড়ি হয়তো আপনার লাগাই দিত, নাহলে পিছনের গাড়ি আপনার চাপ দিত। খুব ক্লোজ একটা ওভারটেক করলেন, সে ওভারটেক করে কি হলো, আপনি সর্বোচ্চ আপনার লাইফ থেকে 1 মিনিট সেভ করতে পারবেন, এর থেকে বেশি 1 সেকেন্ডও না। আপনি 100 কিলোমিটার প্লাস স্পিডে বাইক চালাতে পারেন, খুব ভালো কথা। বাট আপনি ওই 100 কিলোমিটার স্পিড থেকে নিরাপদে ঠিকমতো জায়গা মতো ব্রেক করতে পারেন কিনা সেটাই হলো গিয়ে মেইন বিষয়, সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কোনো কারণে যদি ফেসে যান, কোনো কারণে একটু এদিক ওদিক, অ্যাকচুয়ালি এদিক ওদিকের কারণে যদি ফেসে যান, লাইফ কিন্তু ওইখানেই শেষ। একটা ছোট্ট ভুল, ওইখানে ফুল স্টপ। আমাদের দেশে অনেক প্রো রাইডার আছে, সঙ্গত কারণে আমি তাদের নাম বলতে চাইতেছি না। তো তারা একটা সময় বাংলাদেশের আনাচে কানাচে, পাহাড়ে পর্বতে, অলিতে গলিতে বাইক নিয়ে ঘুরে বেড়াইছে। একটু ফাঁকা রাস্তা বা এক্সপ্রেসওয়ে পাইলে গতির ঝড় উঠাইছে। দেশের বাইরে লাদাখে এক্সট্রিম রাইড দিয়ে বেড়াইছে, নেপালের আপার মাস্তাং, লোয়ার মাস্তাং সব কিছু চুষে বেড়াইছে। তারা সবসময় নিজেদের প্রো লেভেলের রাইডার, অনেকে এক্সপিরিয়েন্স রাইডার হিসেবে দাবি করছে। বাট এক সময় না এক সময় তারা লাইফে হিউজ টাইপের মারা খাইছে। বেশ কয়েকটা উদাহরণ আছে, আমি যেটা বললাম চাইলে বলতে পারি, বাট বলাটা সমীচীন হবে না। ম্যাক্সিমামই লাইফে হিউজ টাইপের মারা খাইছেন। অনেকে আল্লাহর রহমতে ভাগ্যের জোরে ওইখান থেকে ফিরে আসছে, আবার অনেকে ওইখানেই ফুল স্টপ। এই ওভার এক্সপিরিয়েন্স, ওভার কনফিডেন্সই তাদের জীবনে কাল হয়ে আসছিল। যাক, অনেক কথা হইলো, এখন ব্লগ শেষ করি। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চাও। Oh, this you crazy mother.